কি হবে বলো তো, ওদের অবস্থা মানে এতটাই খারাপ। দাদার বিষয়টা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। তারপরে বিশেষ করে মানে বৌদি এসে এত কান্নাকাটি করছে না, মানে সংসার টানতে পারছে না এই। তারপরে এখনকার যা দিনকাল, তারপরে তোমাদের রাস্তাঘাটে প্রেম না করলে চলে না নাকি? প্রেম প্রেম কে দাদা আপনি? একটা রাস্তাঘাটে বসে যা খুশি তাই। আপনি জানেন আমরা কি নিয়ে আলোচনা না করছি? কি নিয়ে কি একটা আমরা মেয়ে নিয়ে কি বসে নিয়ে- তোমরা না, রাস্তাঘাটে আমরা একটা লোকজন সম্মান তোমাদেরও আছে আমারও আমরা আছে। আমরা কি নিয়ে আমাদের আলোচনা সম্মান করছি আছে, আপনি জানেন? আগে তারপরে সম্মানটা বলবেন। তো আমারও আপনি আছে। জানেন আমরা কি নিয়ে তোমরাও আলোচনা করছি? সম্মানটা রাখো। আপনি জানেন আমরা কি নিয়ে আলোচনা করছি? রাস্তাঘাটে যা খুশি করলেই হলো। আপনি জানেন কারা মানে আচ্ছা বাবা, তো তোমরা কারা? আপনি জানেন আমরা কি নিয়ে আলোচনাটা করছি কি জানেন নিয়ে আপনি? আলোচনা করছো তোমরা? কি নিয়ে? তোমরা কারা? আমাদের এই একটা পাশে যথেষ্ট পার্ক আছে, তোমরা পার্কে যাও। আমরা পরিবেশটা আমরা এভাবে পার্কে কেন নষ্ট যাওয়ার করছো? মতো কোনো কাজ করছি না, আরে তো যে বাচ্চা পার্কে বাচ্চা যাবো। ছেলে মেয়েরা থাকে, পরিবেশটা এভাবে আমরা নষ্ট করো পার্কে না। যাওয়ার মতো কোনো কাজ করছি না দাদা। তুমি শুধু ঝগড়া করছো। ঝগড়া আমি আরে করছি না, আপনি পুরো বিষয়টা তোমাকে বুঝতে হবে। দাদা একটা দাদা কি দাদা বলছেন? আপনি আগে পুরো বিষয়টা বুঝুন। আচ্ছা আপনি আগে পুরো আমাকে বিষয়টা। আমাকে কি বোঝাতে চাই? আমরা আলোচনা করছি, আমাদের পাশে একজন দাদা থাকে। হুম। এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে সে একটা পা হারিয়েছে, ফেলেছে। ঠিক আছে, এবার দাদার না কোনো মেয়ে আছে না ছেলে আছে, দাদা প্রচন্ড অসুবিধার মধ্যে আছে। ঠিক আছে, হুম। বৌদি আমাদের কাছে এসে প্রচন্ড কান্নাকাটি করছিল কিভাবে সংসার চলবে এখন। ওটা নিয়ে আমরা ভাবছি জাস্ট যে একটা কি আলোচনা করা করছি যায়। আমরা দাদাকে কিভাবে একটু হেল্প দাদার তো করব। main পাটাই চলে গেছে না, দাদার না তিনি মেন কাজ পাটাই করতে নেই, পারবে তাহলে না, আমরা কিছু কিভাবে করতে কি পারবে করব সেটা নিয়ে আমরা না। আলোচনা আমরা করছি। করছি এখানে। তোমার নাম কি? আমার নাম বাম চৌধুরী। বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়াতে। বাঁকুড়াতে? হ্যাঁ, এখানেই। এখানে? হ্যাঁ। ঘটনাটা সত্যি? একদম, তুমি যে দেখবে তোমরা ওটাই আলোচনা করছো? একদম একদম আচ্ছা আমাকে আমরা দেখাতে পারবে? একদম একদম নিশ্চয়ই। একদম ঠিক আছে, চলো দেখি। চলো। আসো। চলো না। তুমি আগাও, তুমি আগাও, তুমি বহু ঝগড়া করো, তুমি আগাও। একদম একদম। চলো তোমাকে আমি দেখি একবার। কই কোথায়? এই যে, এই যে দেখুন, এই দাদা ভালোই তো রয়েছে কি মা? দেখেছো ভালো রয়েছে। এটা ভালো ভালো থাকা এটা। কি অবস্থা, কি হয়েছে আপনার? আগে এইটা তো হয়েছে, আবার এইখানে ফোড়া হয়ে গেছে এইগুলো। এ মা, এইখানে শক্ত হয়ে গেছে। কিভাবে এই ঘটনা ঘটলো? আগে লোহার লেগেছিল, লোহা লেগে গেছিল, হ্যাঁ। দিয়ে তারপর? দিয়ে ওষুধ খাচ্ছিলাম, ওষুধ খেতে খেতে পাটা ড্যামেজ হয়ে গেল। এ মা, এই জায়গাটার নাম কি? হুম? এই জায়গাটার নাম? কুমড়ার মাঠ। কমলার মা। কমলার মাঠ। হুম। আচ্ছা, আপনার নাম? শিবনারায়ণ শর্মা। শিবনারায়ণ শর্মা। হুম। বাড়িতে কে কে আছে আপনার? এই তো বউ আছে। আপনি এখানে একটু আসুন। আপনি কি কাজ করতেন? লোহার কাজ করতাম, কামাসাবে। কামারশাল লোহার কাজ করতেন। আপনার বাড়ি কোনটা? এই যে। এই বাড়িটা না? তাহলে এখন পরিবার সংসার কিভাবে চলছে? চলে নেই গো, আমাদের কেউ নাই গো। কেউ একটু ওষুধ পাচ্ছে না, ওষুধ লোকের কেন খুঁজে খুঁজে এমনি স্বাস্থ্যসাথী কার্ড, আছে স্বাস্থ্য কার্ডের চিকিৎসা হচ্ছে? না। স্বাস্থ্যসাথী কার্ডে করে নাই ওটা, এইটার অপারেশন আমরা আবার ওটার অপারেশন হবে। ফটো করেছি, হাসপাতাল বন্ধ তো এখন। তো এখন সংসার চালাতে খুব অসুবিধা না, হচ্ছে। মেঘে মেঘে চালাচ্ছি, ওষুধ পড়ছে না, ওষুধ খেতে পারছে না, আমাদের ছেলে বুলে কেউ নাই গো। আমি আজ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এরা আলোচনা করছে কোনো বিষয় নিয়ে। তো প্রথমে আমি বুঝতে পারিনি। আমাদের বাচ্চা কাচ্চা কেউ নেই, জিজ্ঞাসা করে লাল সবাইকে, আমাদের খুব অসুবিধা যাচ্ছে, কি করে সংসার। 1 বছর ঘরে বসে আছি জানো, হাসপাতাল যাচ্ছি আসছি, ওষুধ এত এত লিখে দিচ্ছে, সবাইকে সঙ্গে মেঘে মেঘে এনে দিচ্ছি, ওষুধ পড়ে না, কোনো খেতে পারছে না ওষুধ, আবার এটা অপারেশন হবে, খেতেই পারছি না, আমি কোথায় ওষুধ পাবো। ঠিক আছে, চিন্তা করবেন না। আজকে আমরা মা মনসা সেবাশ্রম থেকে আসছি, আর আমি যতটুকু বুঝতে পারছি যে আপনাদের সংসারের যে অসুবিধা রয়েছে তাতে মেঘে মেঘে হাট বাজার আর বাজার চাল কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই। কেটে টেকে নিয়ে আসে, ওই জন্যই ওই খাবার মেছোকে দিতে পারে, ওই খাবারটুকু দিয়ে ওইটুকুই খায় দুজনে, তাছাড়া ওনাদের কেউ কেউ বলে না। নেই। উনি মেঘে টেকে নিয়ে এসে ওনাকে খাওয়ায়, ওনার ওষুধ পালি যা হয় সেটুকুই দেয়, ভাতও ঠিক মতো ওরা খেতে পায় না, একবেলা খায় একবেলা খেতে পায় না, নিতে থাকে ওই একবেলা এমনি বসে হাসপাতালে থাকে। ওষুধের যে অনেক দামি দামি, এত দামি দামি তাও কোথায় কিনতে পাবো পারে না, পয়সা? ওটাও পারে না, কি করবো, আমাকে তো যতটুকু বিচার পারে ওরা করবে পায় কোন সেটুকুই আছে, এনে এগুলি খাওয়ায়। আছে। খেতে অনেক কষ্ট করে ওটা উপার্জন হয়েছে, এদিক ওদিক মেঘে টেকে নিয়ে এসে আবার ওইটা উপার্জন করতে হবে, তাহলে পাবে কোথায় বেচারিদের? আজকে আমি পেরিয়ে যাচ্ছিলাম, তো আমি যতটা পারবো ততটা চেষ্টা করব। ঠিক আছে, খুব বেশি হয়তো পারবো না, তবে যতটা পারবো আমাদের সেবাশ্রম থেকে আমরা একটু চেষ্টা করব যতটুকু। আর ওষুধ পড়ে না। চিন্তা আপনি করবেন না, ভালো হবে, ঠিক আছে? মায়ের আশীর্বাদে ভালো হবে। সারা জীবনের আপ- মতন
আর কাজ করতে পারবে না। ঠিক আছে, চিন্তা নেই, ভালো হয়ে যাবে। আর আজকে আমি যতটুকু পারছি সেই হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। মা মনসা সেবাশ্রম আছে মানুষের পাশে, মিলে মিশে থেকো সদাই ভালোবেসে। একটু রাখবেন, এখানে দুটো বিস্কুট প্যাকেট আছে, ঠিক আছে, সয়াবিন আছে, একটু সাইডে রাখুন, সাইডে রাখুন। একটু সরষের তেল আছে, একটু পেঁয়াজ আছে, মুসুর ডাল, আদা, এখানে কিছু আলু আছে, হ্যাঁ, শুকনো লঙ্কা আছে, আরো থাকবে দেখো। এখানে মোট 5 প্যাকেট আটা আছে। দাদা লাইভ করবে না, রেকর্ড দিও না, রেকর্ড দিও না, ঠিক আছে। এটা লবণের প্যাকেট আছে, আর এটা সার পুরি আছে, ঠিক আছে। রাখুন। এটা চিনি ওনাকে দেবেন না কিন্তু, না ওনাকে চিনি একদম দেবেন না, ঠিক আছে। এখানে মশলাপাতি আর চা আছে, এটা রসুন আছে, আর বাটি সাবান আছে, ব্রাশ কোলগেট আছে, আর এখানে 1 বস্তা চাল আছে, ঠিক আছে। আশা করি আপনাদের সংসার কিছুদিন চলবে। আর এটা আপনার জন্য একটা শাড়ি আছে, ঠিক আছে। আর ওনাকে চিকিৎসা করাবেন, ঠিক আছে। ওষুধ হচ্ছে পাইনি, ওষুধ কিনতে পারিনি। এখানে 2000 টাকা আছে, ঠিক আছে। ওনাকে চিকিৎসা করাবেন ভালো করে, ওই যে ওষুধ কিনে দেবো, যে কালকে বিকালেই যাবো ওষুধ আনতে, এখনই যাবো আমি। বাকি চিন্তা করবেন না, সব ভালো হবে, চিন্তা একদম করবেন না, ঠিক আছে। সব ভালো হবে, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে। আজকে এদের জন্য আমি জানতে পারলাম। আর এই ভাইটা অনেক পাশে আছে আপনাদের, ঠিক আছে। ওই তো বলেছে এই ভাইটা অনেক পাশে আছে। না আমাদের কষ্ট। তাহলে একটু এখানকার ঠিকানাটা একটু যদি ভালো করে ভিডিওতে বলে দেন তাহলে সুবিধা হবে অনেকটা। বাঁকুড়া রেল স্টেশনের পাশে হুম। হনুমানজি মন্দির। আচ্ছা, এই গ্রামটার নাম? গ্রামটার নাম কমলার মাঠ, বাউরিপাড়া। আর বাউরিপাড়া, তাই তো? মানে বাঁকুড়া স্টেশনের সামনেই। বাঁকুড়া স্টেশনের এখানে খোঁজ করলেই। আর আপনার নাম কি আছে? শিবনারায়ণ শর্মা। মানে আপনার নাম করলেই যে কেউ দেখিয়ে দিতে পারবে, তাই তো? ঠিক আছে।